মুখরোচক একটা মজাদার রেসিপি আন্নে গলাই গেল আইসি। আসসালামু আলাইকুম, আন্নারা কেক্কা আছেন? আলহামদুলিল্লাহ ভালাই আছি। তো রেসিপিটার নাম হয়েছে অনেক অনেক দেশের প্রিয়, অনেক অনেক দেশের একদম বিখ্যাত কুখ্যাত রেসিপিটার নাম হয়েছে আলু ঘাটি। তো আলু ঘাটির রেসিপি নিয়ে আইসি। তো আন্নেরা কে কে এই রেসিপিটা দেখেন? আর মতো রাঁধছি আর কি, অনেকে অনেকের মতো রান্না করে। তো এগুলো সুন্দর করে ছোট ছোট আলু যেগুলো আসছিল সবগুলো আলুরে সিদ্ধ করে লইছি। সিদ্ধ করার ভিডিও আর রান্না করে দেখাই না, এটা আর কি দেখামু, যাই হোক। তো সিদ্ধ করি লই সুন্দর করে চিলি লইছি। এবার আমি সুন্দর করে হাত দিয়ে ভাঙি ভাঙি লমু, বুঝিনি আলু ঘাটির এটা তো লাগবোই, আলু তো না হইলে হইতো না। তো এগুলো গরম পানি দিই সুন্দর করে এডিরে আলু ডিরে লাড়াচাড়া দিয়ে এগুলো আন্নের সুন্দর করে থুদি মুয়ারি, বুঝিনি। আর আন্নেরা কিন্তু অবশ্যই আলুর মধ্যে গরম পানি দিবেন। আর পরের স্টেপ হইল গিয়া আর মাছের মাথা। আন্নাগো ঘরে যখন বেশি বেশি মাছ আনবো তো মাছের মাথা এগুন বেগুন টোকায় টোকায় থুই দিবেন আলু ঘাটি রান্ধনের লাই, বুঝছেনি। এটা কিন্তু আলু ঘাটির জন্য অনেক অনেক মজাদার একটা জিনিস। তো মাছের মাথা দিয়ে যদি আপনি আলু ঘাটি রান্ধেন তাইলে কিন্তু খাইতে অনেক মজা হবে। তো আমি মাছের মাথা দিয়ে সবটি লই লইছি, কাটি বাছি লই। এবার আমি সুন্দর করে ভাজিত বসাই দিছি, ভাজি করি। তো আমি চলে যাই রান্নার উপকরণে, বুঝছেনি। তো আমি একুলে সুন্দর করে মাছের মাথাটি ভাজি লইছি, ভাজি লই আমি একখানা ফাতিল বসাই দিছি। ফাতিলের মধ্যে আমি দিয়ে দিছি পেঁয়াজ কুচি দিয়ে আমি কিন্তু একুলে সুন্দর করে লাড়াচাড়া দিও। তো আমি একুলে আরেকটা বাড়িতে লই লইছি হলুদ মরিচ, তারপরে হয়েছে নুন, তারপরে হয়েছে গিয়া জিরার গুঁড়া, এগুন বেগুন লই আই একটা ফানি দিই একটা মনে করেন কি জানি কয় মশলা বানামু আর মশলা বানাই। তো সুন্দর করে থুই দিমু, এটা কিন্তু আমি পরে দিমু। পেঁয়াজটা ভালো করে ভাজি তো আমি মশলাটা দিও, বুঝিনি। তো আমি এগুলো দিয়ে দিছি আদা রসুনটা আগে ভাজি লই। আদা রসুনের একটা গন্ধ আছে, কাঁচা গন্ধ, তো এই গন্ধটা পরে যাইবো গা। তো আমি সুন্দর করে এগুলো ভাজি লইতেছি, ভাজি লই। এবার আমি যে হলুদ মরিচ তারপরে সব কিছু দিই যে মিশ্রণটারে আমি থুইছিলাম আর কি, বুঝিনি। তারপরে কিন্তু এটার মধ্যে ডালি দিও। তো দেশে কিন্তু এই রান্নাটা আসলে কেউ অত বেশি খায় না, কিন্তু অন্য মানুষের দেশেরটা দেখি খাইতাছি। তো আমি যে এই মশলাটা ভিজাই থুইছিলাম এতক্ষণ, তো এটা আমি ডালি দিছি, ডালি দিয়ে এবার আমি সুন্দর করে লাড়াচাড়া দিও। তো অন্য দেশের কোন কোন দেশের মানুষের কন্যা এই রান্নাটা অনেক প্রিয় আমি জানি। আলু ঘাটিটা অনেক দেশেরই অনেক অনেক ফেভারেট, বিশেষ করে মনে হয় রাজশাহী। আর প্রিয় আফুরা ভাইয়াগো অনেক ভিডিও দেখছি, রাজশাহীর আফুরা এই রেসিপিটা ট্রাই করছে, মানে রেসিপিটা আঙ্গুলকে শেয়ার করছে, তার জন্য আমি দেখছি আর কি, বুঝিনি। তো এই মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিছি আলুটি, যে আলুটি আমি গরম পানি দিয়ে ভিজাই থুইছি। তো এই আলুটি দিয়ে দিছি, দিয়ে আমি লাড়াচাড়া দিছি। আর এগুলো দিয়ে দিছি কয়টা কাঁচামরিচ, বুঝছেন। কাঁচামরিচ দিয়ে এবার আমি লাড়াচাড়া দিমু। লাড়াচাড়া দেওয়ার পরে তো বলক চলি আইছে পরে এবার আমি যে মাছগুন ভাজি করে থুইছি, তো এই মাছগুন আমি সুন্দর করে এগুলো ডালি দিমু, বুঝছেন। আসল মজাই হয়েছে এই মাছের মাথা। অবশ্যই কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাইলে কিন্তু আলু ঘাটিটা অনেক অনেক মজা হয়। আসলেও কিন্তু এই রেসিপিটা অনেক মজা হয়, আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা ট্রাই করেন না। তো আমি সবগুলা মাছের মাথা দিয়ে দিছি।